হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় ডব্লিউএইচ কোশ্চেন নিয়ে। তোমাদের সকলের সুবিধার জন্য শুধুমাত্র একটি ভিডিওতেই ডব্লিউএইচ কোশ্চেন নিয়ে এ টু জেড আলোচনা করেছি। ভিডিওটি একটু লং হতে পারে, কিন্তু তোমরা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি উপকৃত হবে। তো ডব্লিউএইচ কোশ্চেন নিয়ে যত ধরনের সমস্যা আছে এই একটি ভিডিওতেই পেয়ে যাবে, এবং পরীক্ষার সময় তোমাদের যে 5টি প্রশ্নের উত্তর করতে হয়, আশা করি ওই প্রশ্নের উত্তর করতে তোমাদের আর কোনো ঝামেলা হবে না। তো আলোচনার গভীরে যাওয়ার আগে আমাদের জানতে হবে যে ডব্লিউএইচ মানে ওয়ার্ড কাকে বলে বা ডব্লিউএইচ কোশ্চেন কাকে বলে। ডব্লিউ বা এইচ দ্বারা ঘটিত প্রশ্নকেই মূলত ডব্লিউএইচ কোশ্চেন বলা হয়। তো এখানে তোমরা স্ক্রিনে যেই কিছু শব্দ দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন বা ডব্লিউএইচ ওয়ার্ড। যেমন আমাকে কেউ জিজ্ঞেস করলো যে হাউ আর ইউ, হ্যাঁ তুমি কেমন আছো, সেখানে ডব্লিউএইচ ওয়ার্ড কোনটা? অবশ্যই হাউ। আর যদি বলা হয় যে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, সেখানে ডব্লিউএইচ ওয়ার্ড হবে কোনটা? হোয়াট। তো এমনই কিছু ডব্লিউএইচ ওয়ার্ড এখানে লেখা হয়েছে, যেমন হোয়াট, হোয়াই, হো, হোয়েন, হোয়ার, হুইচ, হোম, হোজ। এবং কখন কোন ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হবে এটাও লিখে দেওয়া আছে বাংলায়। তোমরা আমার কথা শুনবে, মনোযোগ দিয়ে শুনে এরপর খাতায় ওঠাবে। ভিডিওটি বন্ধ করে করে তোমরা যতক্ষণ না বুঝো পজ করে রেখে রেখে তারপর হচ্ছে খাতায় তোমরা উঠাতে পারো। তো এখানে রয়েছে হাউ। হাউ মানে কেমন বা কত, দুইটা বুঝাতেই হাউ ব্যবহার করা হয়, এবং হাউয়ের আরও কিছু ব্যবহার রয়েছে, সেগুলো হচ্ছে বয়স বোঝাতে হাউ ওল্ড, কত সময় বা কত লম্বা বোঝাতে হাউ লং, তারপর হচ্ছে কত দ্রুত বোঝাতে হাউ ফাস্ট, কত উঁচু বোঝাতে হচ্ছে হাউ হাই, কত দূর বোঝাতে হাউ ফার, কত গভীর বোঝাতে হাউ ডিপ, সংখ্যা বোঝাতে হাউ মেনি, এবং পরিমাপ বোঝাতে হচ্ছে হাউ মাচ। এই গেল ডব্লিউএইচ ওয়ার্ডগুলো কী কী। এখন আমরা তো বুঝলাম যে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে এগুলো ব্যবহার করব, যখন কি বোঝায় তখন হোয়াট ব্যবহার করব, কেন বোঝালে হোয়াই ব্যবহার করব, এগুলো তো বুঝলাম। কিন্তু পার্সন বলতে একটা জিনিস থাকে, সেখানে পার্সন ফার্স্ট পার্সন যদি থাকে প্রশ্নের মধ্যে, আমরা উত্তর করার সময় সেকেন্ড পার্সন হিসেবে কী লিখব এগুলো এখানে ছক আকারে দেওয়া আছে। তো তোমরা ছকটা ভালোভাবে মুখস্থ করবে। যেমন প্রশ্নে যদি থাকে আই, উই, আস, মি, সেক্ষেত্রে উত্তরের হিসেবে উত্তর লেখার ক্ষেত্রে হবে ইউ, এবং এম যদি থাকে সেখানে হবে আর, মাই এবং আওয়ার যদি থাকে প্রশ্নের মধ্যে সেখানে উত্তর লেখার সময় হবে ইউর। তো যদি প্রশ্নে মানে ফার্স্ট পার্সন হিসেবে এগুলো ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সেকেন্ড পার্সন হবে ইউ, আর এবং ইউর। তো এই গেল ডব্লিউএইচ ওয়ার্ড এবং পার্সন পরিবর্তন। এখন আমাদের ভার্ব সম্পর্কে জানতে হবে, মানে সাহায্যকারী ভার্ব কোনগুলো সেগুলো জানতে হবে। তো চলো আমরা সাহায্যকারী ভার্ব কোনগুলো সেগুলো দেখে নেই। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাড, হ্যাজ। তারপর হচ্ছে তোমার হ্যাভ বিন আর হ্যাজ বিন এখানে মার্ক করে রেখেছি, কারণ এই দুইটার জন্য আলাদা একটা নিয়ম রয়েছে। তো সেই জন্য তোমরা যখন খাতায় নোট করবে তখনও তোমরা এই দুইটাকে আলাদা একটা মার্ক করে রেখো। তারপর হচ্ছে শেল, উইল, ক্যান, কোড, মে, মাইট, ওড, অট টু। এগুলো হলো সাহায্যকারী ভার্ব। তো প্রশ্নে যদি সাহায্যকারী ভার্বগুলো দেওয়া না থাকে, সেক্ষেত্রে তোমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে ডো, ডাজ, ডিড বসাতে হবে। কথাটা কি ক্লিয়ার? যদি সাহায্যকারী ভার্ব তারা দিয়ে দেয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো যদি দিয়ে দেয় সেক্ষেত্রে তো এগুলো ইউজ করবে। আর যদি দিয়ে না দেয়, এগুলো যদি প্রশ্নে না থাকে, সেক্ষেত্রে নিজের থেকে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হবে কি? ডো, ডাজ, ডিড। এখন জানতে হবে ডু কখন বসবে, ডাজ কখন বসবে, এবং ডিড কখন বসবে। তো এখানে দেখো লিখে দিয়েছি। যদি ডু কখন বসবে এটা তো সবাই জানে, মানে ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ডু বসবে, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজ হবে, ভার্বটি যদি পাস্ট ফর্ম বা ইডি যুক্ত থাকে সেক্ষেত্রে ডিড হবে। এটা তো আমাদের সবারই জানা, তাই না? তো এখন আমরা জানলাম কি? আমরা জানলাম ডব্লিউএইচ ওয়ার্ডগুলো কি কি হয়, এবং পার্সন পরিবর্তন, এবং সাহায্যকারী ভার্ব কোনগুলো, আর সাহায্যকারী ভার্ব না থাকলে ডু, ডাজ, ডিড যে ব্যবহার করা হয় সেটা আমরা জানলাম। এখন আমরা ডব্লিউএইচ কোশ্চেনের শুধুমাত্র 4টে রোলস দিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা শেষ করে দিব। এই 4টা রোলস যদি তোমার মাথায় থাকে
পরীক্ষার সময় আর কোনো চিন্তা করতে হবে না। এখন 4টা রুলসের মধ্যে প্রথম যে রুলসটি রয়েছে সেটা আমরা দেখি। এখানে প্রথম রুলসটি রয়েছে যেমন ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব বাকি অংশ প্লাস প্রশ্নবোধক। এখানে একটা বিষয় লক্ষণীয় যে ডব্লিউএইচ ওয়ার্ড করার সময় কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড করা হবে না, কোশ্চেনটা হবে না, ঠিক আছে? তুমি প্রশ্ন করলা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিলা না, সেক্ষেত্রে কিন্তু প্রশ্নটা হলো না। তো এখন আমরা জানবো যে আমরা তো আগেই বলেছি যে প্রশ্নের মধ্যে যদি এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকে, এম ইজ আর ওয়াজ ওয়্যার যদি থাকে সাহায্যকারী ভার্ব হিসেবে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা এম ইজ আর ওয়াজ ওয়্যার নিয়ে প্রশ্নটা মানে উত্তরটা লিখব। তো এখানে লেখা আছে যে মাই নেম ইজ রুবিনা। তো আমাকে কেউ যখন জিজ্ঞেস করলো যে তোমার নাম কি, বা তোমাকে যখন কিছু জিজ্ঞেস করলো কেউ যে তোমার নাম কি, সেক্ষেত্রেই তো তুমি বলবে তোমার নাম, যে মাই নেম ইজ অমুক। হ্যাঁ, তো এখন তোমার নাম কি, সেক্ষেত্রে প্রশ্নটা কি হবে? কি মানে হোয়াট দিয়ে। তো আমরা তো আগেই বলেছি যদি কি 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 হিসেবে ব্যবহার করা লাগে ডব্লিউএইচ ওয়ার্ড, সেক্ষেত্রে হোয়াট হবে। তো হোয়াট লিখলাম, ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে লিখলাম হোয়াট। সাহায্যকারী ভার্ব হিসেবে তো আমাদের আছে এখানে কি ইজ, তো ইজ দিলাম। তারপর হচ্ছে সাবজেক্ট হিসেবে নিতে হবে মাই। তো মাই যদি থাকে সেক্ষেত্রে আমরা শখের মধ্যে কি পড়ছিলাম, যদি মাই থাকে উত্তরের ক্ষেত্রে লিখতে হবে ইউর। এরপর হবে বাকি অংশ, এরপর হবে প্রশ্নবোধক। আমি এটা যেভাবে বললাম সেটা কিন্তু তোমরা এই যে সূত্রটা রয়েছে এই সূত্রর মতো করে মানে সূত্র দেখে দেখে মিলাই তোমরা উত্তরটা করবা, সেক্ষেত্রে কিন্তু খুব সহজ হয়ে যাবে। এরপর দেখো 6 নম্বরে যে উদাহরণটা আছে যে আই এম 24 ইয়ার্স ওল্ড, অথবা আই এম 13, বা আই এম 15, বা হচ্ছে আই এম 30, বা আই এম 50, বা 35 ইত্যাদি, মানে যে কোনো বয়স থাকলে, তো বয়স যদি বোঝায় তো আমরা আগে কি দেখেছিলাম যে বয়স বোঝালে কি হয়, বয়স বোঝাতে কিন্তু হাউল্ড হয়। হ্যাঁ, হাউল্ড হয় বয়স বোঝাতে। তো এখানে তো বলেছে যে বয়স কত, সেক্ষেত্রে কি হবে হাউল্ড। তো এম থাকলে আমরা ছকে দেখেছি এম থাকলে হয় আর, এবং আয়ের জন্য কি হয় ইউ, মানে হাউল্ড আর ইউ। আমরা কিন্তু মানে সূত্র অনুযায়ী করছি, সূত্রের বাহিরে কিন্তু কিছু না। তো সেজন্য মানে ভয় পাওয়ার কিছু নাই, আমরা সূত্র যেভাবে আছে সেইভাবেই কিন্তু আমরা মানে প্রশ্নটার উত্তর করতেছি, ঠিক আছে? তো এখন আমরা যে দুইটা উদাহরণ দিলাম সেখানে হচ্ছে সাহায্যকারী ভার্ব রয়েছে এমন দুইটা প্রশ্ন। এখন দেখব যে সাহায্যকারী ভার্ব নাই, এম ইজ আর ওয়াজ ওয়্যার নাই, কিন্তু এগুলো না থাকলে আমরা কিভাবে ডু ডাজ ডিড ব্যবহার করে উত্তর করব। এখানে একটা প্রশ্ন রয়েছে যে হি লিভস ইন অস্ট্রেলিয়া। কোথায় থাকে? অস্ট্রেলিয়া থাকে। তাহলে কোথায় যদি থাকে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ডটা কি হবে? তোমরা যদি খাতা ইতিমধ্যে লিখে থাকো তাহলে কিন্তু দেখতে পারো, পৃষ্ঠা উল্টিয়ে দেখবে যে কোথায় হিসেবে বা স্থান লিখলে সেখানে হবে হয়ার। তো হয়ার দিলাম আমরা, কোথায় বলছে অস্ট্রেলিয়া থাকে কোথায়, তো হয়ার দিলাম। তারপর হচ্ছে রোলস আছে সাহায্যকারী ভার্ব, তো এখানে তো সাহায্যকারী ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার নাই, কিন্তু ভার্বের সাথে যে এস বা ইএস যোগ আছে সেই জন্য কিন্তু আমরা এখানে ডাজ দিলাম। তো ডাজ লিখলাম, ডাজ লেখার পরে তারপর হচ্ছে রুলস অনুযায়ী সাবজেক্ট, সাহায্যকারী ভার্বের পরে সাবজেক্ট লিখলাম। তারপর হচ্ছে এই যে লিপসের সাথে এস থাকার কারণে আমরা ডাজ দিলাম, অর্থাৎ মানে এটাকে মানে এস বা ইএস যুগ থাকার কারণে ডাজ লিখলাম। এখানে কিন্তু লিপস আর লিপস থাকবে না, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ B1 হয়ে যাবে। এখানে প্রত্যেকটা উত্তরের ক্ষেত্রে এমন হবে। হ্যাঁ, তো লিভ ইন যদি দাও তোমরা ইন দিলেও হবে, আর যদি না দাও ইন না দিলেও সমস্যা নেই। তারপর রয়েছে হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। ঢাকা কখন গিয়েছিল? ইয়েস্টারডে মানে গতকাল। তো কখন যদি বোঝায় সেক্ষেত্রে কি হবে? হয়েন। হ্যাঁ, কখন বা সময় আমরা কিন্তু আগে লিখেছি যে কখন বা সময় যদি বোঝায় সেক্ষেত্রে হয়েন হবে। তো আমরা রোলস অনুযায়ী ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে বসালাম হয়েন। তারপর হচ্ছে ওয়েন যেহেতু পাস্ট ফর্মে আছে সেই জন্য বসালাম ডিড। তারপরে সাবজেক্ট হিসেবে বসালাম হি। তারপরে হচ্ছে কি মূল ভার্ব মানে ওয়েন্টের মানে V1 অর্থাৎ পাস্ট প্রেজেন্ট ফর্ম হবে গো। তারপর হচ্ছে টু ঢাকা মানে বাকি অংশ, তারপর হচ্ছে প্রশ্নবোধক। ঠিক আছে, এই তো গেল মানে যদি সাহায্যকারী ভার্ব থাকে বা না থাকে আমরা কিভাবে উত্তর করব। কিন্তু আরেকটা সমস্যা রয়ে যায়, সেটা হচ্ছে যে বাক্যে যদি নট থাকে তাহলে নটটা কোথায় বসবে। হ্যাঁ,
তো বাক্যে যদি নট থাকে সেক্ষেত্রে নটটা হবে সাবজেক্টের পরে। যেমন আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল, অসুস্থতার কারণে যে যেতে পারিনি, মানে কেন যেতে পারিনি, অসুস্থতার কারণে। তো কেন মানে হোয়াই, হোয়াই, তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব হচ্ছে কোড, তারপর আয়ের জন্য কি হবে, আমরা ছকের মধ্যে কিন্তু দেখেছি আয়ের জন্য হবে ইউ। হ্যাঁ, তারপরে ইউ যেহেতু সাবজেক্ট, এখানে সাবজেক্টের সাথে হবে নট, তারপর হবে গো। তারপর হচ্ছে প্রশ্নবোধক, মানে কারণ বিকজ আই ওয়াজ ইল, মানে কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম, তো অসুস্থতার কারণেই তো হোয়াইটা লেখা হলো, তো এখানে তো আর গো এর পর আর কোনো কিছু লেখার কোনো দরকার নেই। হ্যাঁ, তো এরপরে আমাদের এখানে একটা লেখা ছিল যে সংখ্যা বোঝাতে হাউ মেনি হয় বা পরিমাপ বোঝাতে হাউ মাছ হয়। হ্যাঁ, তো এখানে আমরা একটা উদাহরণ দেখি, হাউ মেনি দিয়ে একটা উদাহরণ দেখি। এখানে দেওয়া আছে যে 20 স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। কতজন স্টুডেন্ট? 20। হ্যাঁ, তো এখানে যেহেতু সংখ্যা বুঝাইছে সেই জন্য কী হবে, হাউ মেনি, তারপর বাদবাকি সবটা জায়গা হচ্ছে একই থাকবে, শুধু মানে সংখ্যার জায়গায় হাউ মেনি হবে, বাদবাকি সবটা জায়গায় একই থাকবে। এই গেল রোলস 1। এবার রোলস 2তে আছে যে আমরা তো তখন বলেছিলাম যে হ্যাভ বিন এবং হ্যাজ বিন তোমরা মার্ক করে রাখো, এটার জন্য আলাদা একটা রোলস রয়েছে। তো ওই আলাদা রোলসটা কোনটা সেটা আমরা দেখব, যে বাক্যে যদি হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে সাহায্যকারী ভার্ব হিসেবে, সেক্ষেত্রে আমরা উত্তরটা কিভাবে করব। এই যে হ্যাভ বিন বা হ্যাজ বিন, রোল 2। তো হ্যাভ বিন বা হ্যাজ বিন যদি বাক্যে থাকে সেক্ষেত্রে হবে ডব্লিউএইচ ওয়ার্ড বা সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট বিন, বাকি অংশ প্রশ্নবোধক। তো এখানে তো তোমাদের সুবিধার জন্য আমি উপরে দিয়ে দিলাম রুলস 1। তো রুলস 1-এর মতোই কিন্তু 2, শুধু সাবজেক্টের পরে এখানে কি হবে, বিন হবে। হ্যাঁ, তো এখানে একটা উদাহরণ দেখো যে উই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার। হ্যাঁ, আমরা 1 ঘন্টা যাবত যে অপেক্ষা করছি, তো সেখানে কি হবে, মানে 1 ঘন্টার জন্য মানে কত সময় ধরে, সেখানে কত সময় ধরে হলে সময় বোঝাতে কি হবে, হাউ লং, আমরা এখানে বলেছিলাম হাউ লং হবে। তো সেক্ষেত্রে রুলস অনুযায়ী তো হাউ লং আমরা বসালাম। তারপর হচ্ছে কি হবে, সাহায্যকারী ভার্ব হিসেবে হবে হ্যাভ। তো হ্যাভ বিন, তো আমরা হ্যাভ বিন, কিন্তু বিনটা কখন হবে, হ্যাভ তো আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে বসালাম, কিন্তু বিন আছে যে বিনটা কখন হবে, তো আমরা দেখলাম সাবজেক্টের পরে বিন হবে। তো সাবজেক্ট হিসেবে কি আছে, উই। তো উই থাকলে আমরা এখানে কি পড়ছি, উই থাকলে হয় ইউ। হ্যাঁ, উই থাকলে যেহেতু ইউ হয়, তো আমরা হ্যাভের পরে ইউ লিখলাম, তারপর হচ্ছে রুলস অনুযায়ী বিন লিখলাম, তারপর হচ্ছে ওয়েটিং। হ্যাঁ, ওয়েটিংয়ের পরে প্রশ্নবোধক। ফর অ্যান আওয়ারের জন্যই তো আমরা হাউ লং লিখলাম, সময়টার জন্যই তো হাউ লং ব্যবহার করেছি, সেখানে ফর অ্যান আওয়ারটা আর হবে না। এখানে গেল 2টা রুলস। তৃতীয় যে রুলসটা রয়েছে সেটা একদম সহজ, সেখানে হচ্ছে নোবডি, নো ওয়ান, নান বা নাইদার যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র এই নোবডি, নো ওয়ান, নান এগুলোর পরিবর্তে হো হবে, প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক, আর কিচ্ছু পরিবর্তন হবে না। ঠিক আছে, তো এখানে আমরা উদাহরণ দেখি যে নোবডি বিলিভস এ লায়ার, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। তো এখানে কি আছে, নোবডি। নোবডির জন্য আমরা তো আগেই দেখছি যে নোবডি থাকলে আমাদের কোনো ভাবনার কিচ্ছু নাই, আমাদের এটার বাংলাও জানতে হবে না, কিচ্ছু জানতে হবে না, শুধুমাত্র নোবডির জায়গায় হো লিখলাম, বাদ বাকি সব ঠিক থাকবে। এখানে বিলিভসের জন্য কিন্তু আবার ডাজ লিখতে হবে না, কারণ এখানে তো রোলসটা অন্যরকম, যে নোবডি, না, নো ওয়ান এসব যদি থাকে শুধুমাত্র এগুলোর জন্য হো হবে এবং বাদ বাকি সবটা অংশ সেম থাকবে। ঠিক আছে, এটা একদম সহজ একটা রোলস, মানে এটা মনে রাখলেই হবে। তারপর হচ্ছে এদিকে আরেকটা উদাহরণ দিয়েছি তোমাদের সুবিধার্থে, যে নো ওয়ান ক্যান এসকেপ ডেথ। হ্যাঁ, তো এখানে নো ওয়ান যেহেতু আছে, তো ওই নো ওয়ানের জন্য কি হবে, হো হবে রোলস অনুযায়ী, তারপর বাদবাকি সবটা অংশ সেম থাকবে। তো এখানে গেল কি 3টা রোলস, ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, মূল ভার্ব, বাকি অংশ প্রশ্নবোধক। 2 নম্বর রুলস হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকলে কি হবে। 3 নম্বর রুলস হচ্ছে নোবডি, নো ওয়ান, নান, নাইদার থাকলে কি হবে। তারপর হচ্ছে সাবজেক্ট হিসেবে সামওয়ান, সামবডি, এভরিবডি, অল, আইদার ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে কি হবে। হ্যাঁ, তো এখানে দেখো যদি সাবজেক্ট হিসেবে এগুলো থাকে সামওয়ান, সামবডি, হ্যাঁ সামওয়ান, সামবডি, এভরিবডি, অল এইসব যদি থাকে সেক্ষেত্রে প্রশ্ন মানে ডব্লিউএইচ ওয়ার্ড করার ক্ষেত্রে লিখতে হবে হো প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। ওই আমরা কিন্তু নোবডি, নো ওয়ান, নানের সময়ও কিন্তু হোই লিখেছি, হোয়ের পরে কিন্তু বাকি অংশ ঠিক ছিল, কিন্তু এখানে হোয়ের পরে কিন্তু কিছু কাজ আছে। সেই কাজগুলো কি, যে হোয়ের পরে সাহায্যকারী ভার্ব লিখতে হবে, নট লিখতে হবে, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। নট
কিন্তু লিখতে হবে, প্রশ্নে নট থাকবে না, কিন্তু নটটা আমাদের লিখতে হবে। তো দেখো এখানে উদাহরণ হিসেবে আছে যে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। তো আমরা যেহেতু এভরিবডি আছে, তো আমরা জানি এভরিবডি থাকলেই হো হবে, তো হো লিখলাম। তারপর লেখার পর কি হবে যে ওয়ান্টস মানে এস যেহেতু আছে সেই জন্য আমাদের ডাজ লিখতে হবে। তারপরে রোলস অনুযায়ী নট লিখতে হবে, সাহায্যকারী ভার্বের সাথে আমরা নট লিখলাম। তারপর হচ্ছে ভার্বের মানে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 লিখলাম ওয়েন্ট মানে ওয়ান্ট। তারপর হচ্ছে বাকি অংশ ঠিক থাকবে, টু বি হ্যাপি ঠিক থাকবে, ঠিক আছে। তারপর আছে আরেকটা এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, মানে যে যার জন্মভূমিকে মানে সবাই তার জন্মভূমিকে কী করে ভালোবাসে। তো এখানে এভরিবডি আছে যেহেতু, তো আমরা রোলস অনুযায়ী কোনো কিছু চিন্তা না করে আমরা হো বসালাম। লাভসের সাথে যেহেতু এস আছে সেক্ষেত্রে এখানে কি বসালাম, ডাজ বসালাম। রোলস অনুযায়ী ভার্বের সাথে নট বসালাম। তারপর হচ্ছে ভার্বের B1 লাভ, তারপর হচ্ছে হিজ মাদারল্যান্ড, ঠিক আছে। তো এই যে চারটা রোলস পড়ার পরে তোমরা কি করবে, বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সলভ করবে। তো সেখানে সেই প্রশ্নগুলোতে একটু যদি মানে কোনো প্রশ্ন থাকতে পারে, কোনো প্রশ্নের উত্তর করতে হতে পারে হাউ লং, হাউ ফাস্ট, হাউ হাই, মানে এগুলো দিয়ে প্রশ্নের উত্তরটা করতে হইতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা মানে এই 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 ইয়াটা দেখে দেখে কিন্তু মানে প্রশ্নটা মানে মিলিয়ে নিবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস আছে, যদি প্রশ্নের মধ্যে ওয়াজ থাকে সেক্ষেত্রে উত্তর করার সময় ওয়ার হবে, বুঝছো। তো এই গেল আমাদের আজকে ডব্লিউএইচ কোয়েশ্চেন নিয়ে আলোচনা। তো এর পরবর্তী যে টপিকগুলো রয়েছে গ্রামারের কিংবা রাইটিং পার্ট বা পেসেজ থেকে কীভাবে উত্তর করতে হয়, তো পর্যায়ক্রমে সবগুলোর ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে দিব। তোমরা যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তো মানে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যদি ভিডিওটি দেখে তোমার একটু ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না, আর একটা কমেন্ট করে জানিয়ে দিবে যে ভিডিওটি তোমার কেমন লাগলো। ধন্যবাদ।